সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের 38 সাইজের কামিজ কাটিং কীভাবে কাটিংটি করতে হবে এবং কত সহজে করা যায় আজকে সে বিষয়টি নিয়ে কাটিং করে। তো ভিডিওটি স্ক্রিন না করে পুরো ভিডিও দেখবেন, অবশ্যই আপনি একদম কাটিং খুব সহজে শিখে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আমি যে 3 পিসের কাপড়টি নিয়েছি, তো কাপড়টি এটা হাতার কাপড়। তো এগুলা আছে আপনার সামনে পার্ট পিছনে পার্ট। আমরা পার্টগুলো কীভাবে বাস করব তো সেটা আপনারা লক্ষ্য করবেন। তো এই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটি পিছনের পার্ট। এই পিছনের পার্টটি আমরা সুন্দর করে এই জায়গায় কাপড়টি সুন্দর করে আমরা আয়রন করে নিয়েছি। তো আপনারা কাপড়টি অবশ্যই কাটিং করার আগে কাপড়টি সুন্দর করে আপনারা আয়রন করে নেবেন। তো কাপড়টাকে আমরা সামনে মাঝখানে এবং মেজারমেন্টে ঠিক রেখে আমরা কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নেব। এভাবে কাপড়টি ভাঁজ করে নিতে হবে। তো এটা আমরা পিছনের পার্টটি নিলাম, এখন আমরা সামনের পার্টটি কীভাবে ভাঁজ করবো এটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তো কাপড়টি আমি খুলে দেখাই আপনাদের। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি গলার ডিজাইন করা আছে, এই জায়গায় গলাটি হবে এবং নিচে এই পার্টটি হবে। তো আমরা এটা মিডিলটাকে ঠিক রেখে আমরা এইটা কাপড়টা সুন্দর করে ডাবল করে ভাঁজ করে নিব। তো আমরা দুই পার্ট এক জায়গায় করে নিব। তো এইভাবে মেজারমেন্ট এবং নিচের নকশাটি ঠিক রেখে আপনাকে কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টাকে সুন্দর করে আপনারা দুই পার্ট অবশ্যই এক জায়গায় করে নেবেন। নেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব, আমরা নিচে থেকে মেজারমেন্টটি ঠিক করব। তো অবশ্যই যারা নতুন অবশ্যই ভিডিওটি দেখে আপনি খুব সহজে কাজটি শিখতে পারবেন। তো ভিডিওটি স্ক্রিন না করে পুরো ফুল ভিডিওটি আপনাকে দেখতে হবে, তাহলে সুন্দর আপনি খুব সহজে আপনি কাটিংটি শিখে যাবেন। তো আমরা মেজারমেন্টটি নিচে দিয়ে করব। আমরা প্রথম থেকে নিচে একটা মেজারমেন্ট করে নেব। তো কাপড়টা কম বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা একটা মেজারমেন্ট করে নেব। এই জায়গা থেকে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ আমরা একটি মেজারমেন্ট করে নেব। তো আমরা এখন চলে যাব লাম্বার দিকে। তো এটা লাম্বা নেব আমি 43 ইঞ্চি। তো 43 আমরা দাগ করে এবং শিলার জন্য এই জায়গায় 1/2 ইঞ্চি পরিমাণ আমরা দাগ করে নিব। এবং আমরা এই জায়গাতে হাতার যে মোহরের মাপটি নিব এটা নেব আমরা 15/7 ইঞ্চি। এটা নেব 15/7 ইঞ্চি এবং নিব আমরা কোমরের মাপ নিব 13 ইঞ্চি এবং আমরা হিপের মাপ নিব 20.5 ইঞ্চি। আমরা সুন্দর করে দাগগুলো মেজারমেন্টগুলো টেনে নিতে হবে। তো মেজারমেন্টটি করে নেওয়ার পর আমরা আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমরা এই জায়গা থেকে করতে হবে, আমরা এই জায়গা থেকে পুটের মাপ নেবো আগে। তো পুট নেবো আমরা এটা 15/7 ইঞ্চি, আমরা 15/7 দাগ করে নেব এবং গলার পাশে নেবো এটা আমি 15.3 ইঞ্চি। তো এই দাগটা আমরা সুন্দর করে সাইডে মেজারমেন্টটি সুন্দর করে আমরা টেনে নিব। তো এইভাবে সুন্দর করে সাইডে মেজারমেন্ট অবশ্যই আপনাদের টেনে নিতে হবে। নেওয়ার পর আমরা যে কাজটি করবো এই জায়গাতে আমরা বডির মাপ নিব। তো বডি হবে 38 ইঞ্চি। তো 38কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নেব 9.5 ইঞ্চি। তো 9.5 দাগ করে নেব এবং আমরা কোমরের মাপ নেব 33 ইঞ্চি। তো 33কে 4 ভাগ করে 1 ভাগ নেব 8 ইঞ্চি 2 পয়েন্ট, 8 ইঞ্চি 2 পয়েন্ট আমরা দাগ করে নেব। তো এই জায়গাতে হিপের মাপ নিব আমরা 38 ইঞ্চি। তো 38কে 4 ভাগ করে 1 ভাগ নেব 9.5 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা যে বাড়তি কাপড়টি সাইডে রাখবো সেটা আমরা 6 ইঞ্চি করে 6 ইঞ্চি পরিমাণ আমরা কাপড় সাইডে থেকে বাড়তির জন্য একটা দাগ করে নেব। তো আমরা নিচের ঘেরের মাপটি নিব এটা 24 ইঞ্চি। 24কে 2 ভাগ করে 1 ভাগ নেব 12 ইঞ্চি এবং শিলার জন্য নেব 1 ইঞ্চি পরিমাণ। তো আমরা এই মেজারমেন্টগুলো সুন্দর করে আমরা কীভাবে দাগ করে শেপ কাট দিয়ে আমরা কীভাবে মেজারমেন্টটি করে নেব, তো আপনাদের এই জায়গায় একটু লক্ষ্য করতে হবে। তো শেপ কাটটি সুন্দর করে এইভাবে আপনাদের নিতে হবে। নেওয়ার পর আমরা এই জায়গায় দাগটি করে নিব। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সুন্দর করে এই জায়গায় হালকাভাবে এই শেপটি করে নিব এবং সাইডের যে মেজারমেন্টটি আছে আমরা সুন্দর করে একই নিয়মে এই মাপটি আমরা করে নিতে হবে। তো এটাও আমরা সুন্দর করে এভাবে দাগটি করে নিব। তো আমরা সাইডের যে শিলের সাইডে যে মেজারমেন্টটি হবে সুন্দর করে আপনাকে স্কেল দিয়ে এই দাগটি টেনে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে আপনাদের দাগগুলো অবশ্যই টেনে নিতে হবে। তো এখন আমরা যাব হাতার যে মোহরির যে রাউন্ডটি আমরা করে নেব। এই জায়গা থেকে আপনারা কীভাবে করবেন, তো এই জায়গা মিডিলটা অর্ধেক আপনারা হিসাব করে নিয়ে এই জায়গাতে এই মেজারমেন্টটি আপনারা সুন্দর করে টেনে নিতে হবে। তো এইভাবে মেজারমেন্টটি আপনারা সুন্দর করে নিতে হবে। তো এই জায়গা থেকে আমি একটা মাপ বের করবো মহড়া হিসাব। তো আমরা এই জায়গাতে একটা হালকা একটা মেজারমেন্ট করে নেব। তো এই জায়গা আছে 7.5 ইঞ্চি। তো আমার দরকার 8 ইঞ্চি পরিমাণ মহড়াটি টিকবে। সেক্ষেত্রে আমরা সামনে পাটে তালপাটটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা তালপাটটি কীভাবে মেজারমেন্টটি করব, এই জায়গা থেকে আপনাকে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ করে নিতে হবে। তো এক ইঞ্চি পরিমাণ দাগ করে নিয়ে আপনাকে এই জায়গা থেকেই
আপনার তালপাটির দাগটি আপনি করে নিতে পারবেন। তো আমি দাগটি করে নিলাম। এটা আমি কাটিং ক্ষেত্রে প্রথমে আমি এই কাটিং কাটবো, পরে আমি সামনের পার্টটি এই কাটিংয়ে তালপাটটি কাটিং করে নেব। তো আমরা এখন কাটিংয়ে চলে যাব। তো আমরা কাটিংটি করে নিলাম। কাটিং করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে তালপাটটিও কাটিং করে নেব। এই জায়গা থেকে ধরে আমরা 2 সুত 3 সুত করে বাড়িয়ে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গায় ডাউনটি করে নেব। তো আমরা তালপাটটি কাটিং করে নিলাম। তো আমি গলাটা এই জায়গায় কাটিং করব না, এই জায়গায় আমরা বক্রম দিয়ে গলা কাটিং করে আমরা তৈরি করে বসাবো। সেক্ষেত্রে আমরা বক্রম দিয়ে যখন গলাটি কাটিং করব তখন আপনাকে দেখাবো ওই জায়গায়। তো আমরা সাইডের চিহ্নগুলো আমরা এই জায়গায় ঠিক চিহ্ন করে নিব। তো আমরা এখন হাতাটি কাটিং করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাতার কাপড়গুলো পার্ট বাই পার্ট আলাদা করে নিয়েছি। তো কাপড়টাকে সুন্দর করে আপনি আয়রন করে কাপড়টা ভাঁজ করে নেবেন অবশ্যই। তো আমি এই জায়গায় কাপড়টা দুই ভাঁজ করে নিব। তো আমরা এই পার্ট এই হাতা কাপড়টি আমরা সুন্দর করে এইভাবে 2 ভাঁজ করে নিব। নিয়ে আমরা এই কাপড় দুই হাতার পার্টি আমরা এক জায়গায় করে নিব। তো এক জায়গায় করে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে আমরা এই জায়গা থেকে সামন থেকে মেজারমেন্টটি করে নিব। শিলার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ আমরা মেজারমেন্টটি করে নিব। তো এই জায়গাতে মেজারমেন্ট করে নেওয়ার পর আমরা চলে যাবো হাতার লাম্বার দিকে। হাতার লাম্বা নিব এটা আমরা 16.5 ইঞ্চি, শিলার জন্য 1/2 ইঞ্চি নিব। তো এই জায়গা থেকে আমরা হাতার যে শেপ ডাউনটা দিব, এই জায়গা থেকে আমরা দিব 4.5 ইঞ্চি হাতার শেপ ডাউনটি। তো এটাকে সুন্দর করে আমরা সোজা করে টেনে নেব। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে মাপটি নিব 7 ইঞ্চি পরিমাণ। তো আমরা 7 একটা দাগ করে নিব। তো এই জায়গাতে হাতার মুখ নিব লুজটি আমরা 9 ইঞ্চি। তো 9কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নিব 4.5 ইঞ্চি। তো এটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে আপনাকে শেপটি করে নিতে হবে। তো আমরা এটা করে নিচ্ছি। আমরা শিলার জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ সাইডে এটা একটা দাগ করে নিচ্ছি। তো এই দাগগুলো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে রাউন্ডটি সুন্দর করে এভাবে করে নেব। নেওয়ার পর আমরা কাটিংটি সুন্দর করে নিচ্ছি। আমরা চিহ্নগুলো সুন্দর করে নেব এবং আমরা এই জায়গা থেকে আমরা তালপাটটি কাটিং করব কিভাবে আপনারা একটু লক্ষ্য করবেন। তো আমরা এই 2 পার্ট সুন্দর করে খুলে নিব। খুলে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে মেজারমেন্টটি এভাবে করে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। তো এভাবে মেজারমেন্টটি আপনারা করে নেবেন। তো এভাবে করে নিয়ে এই জায়গা থেকে তালপাটটি সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো আমরা তালপাটটি কাটিং করে নিলাম। তো ঠিকই আপনার একই নিয়মে এভাবে কাটিংগুলো অবশ্যই করে নিতে হবে। তো আমরা কামিজ কাটিং করলাম, হাতা কাটিং করলাম, এখন আমরা গলাটি কাটিং করে আপনাদের দেখাবো। তো কীভাবে গলাটাই আমরা কীভাবে কাটিং করব। তো আমরা এরকম একটা বক্রম নেব। বক্রম নিয়ে আমরা এটা নেব পাশে আমরা নেব 8.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমরা সুন্দর করে ডাবল করে ভাঁজ করে নেব। তো নেওয়ার পর আমরা এই জায়গা থেকে 1 ইঞ্চি পরিমাণ নিচের থেকে বাড়তি রাখবো এবং এই জায়গা থেকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ আমরা পাশে নেব। এটা 3.5 ইঞ্চি আমরা পাশে নিয়ে আমরা এটা সোজা করে স্কেল দিয়ে সাইডে দাগটি করে নিব। তো দাগটি করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে 6 ইঞ্চি পরিমাণ এটা লম্বা দেব। তো এটা আমরা ভিগলা করবো, সেক্ষেত্রে আমরা এটা একটা আমরা মার্কটি সুন্দর করে এভাবে করে নেব। ভিগলা একটা দাগ করে নিব। তো আমরা ভি গলাটি কাটিং করে নিলাম। এখন আমরা নেব যে পিছনে গলাটি আছে সেটা আমরা কাটিং করে নেব। এটাও আমরা 1 ইঞ্চি পরিমাণে জায়গা থেকে বাড়তি নেব এবং সাইডে নেব আমরা এটা 3.5 ইঞ্চি পরিমাণ। তো নিয়ে এটা সুন্দর করে আমরা চক দিয়ে এটাকে দাগটি টেনে নেব। তো এই জায়গা থেকে আমরা গলার লম্বা নেব এটা 3.5 ইঞ্চি। তো নিয়ে এটা আমরা রাউন্ডটি সুন্দর করে আমরা করে নেব। তো আমরা পিছনের গলা এবং সামনের গলা দুইটি কাটিং করেছি। তো সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে